সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই অনুষ্ঠানে আপনারা জানতে পারবেন 2026 সালের মার্চ মাসের প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার তারিখ সম্পর্কে। তাই সকল ভাতাভোগী ভাই বোন বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এই অনুষ্ঠানটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। শুধু ভাতার খবরই নয়, ভাতা সংক্রান্ত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যাদি এবং কিছু টিপস আজকের অনুষ্ঠানে থাকবে। তাই অনুষ্ঠানটি আবারও সকলকে সম্পূর্ণ দেখার জন্য বিনীত অনুরোধ করছি। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ এই চ্যানেলে ভাতার সর্বশেষ লেটেস্ট আপডেট সবসময় সম্প্রচার করা হয়ে থাকে। তো আর কথা নয়, এখন মূল ভিডিও শুরু করছি। চলছে পবিত্র মাহে রমজান মাস। আমার প্রতিবন্ধী ভাই বোন বন্ধুগণ প্রতিবন্ধী ভাতার টাকা পাওয়ার জন্য অধীর অপেক্ষায় আছেন, কারণ প্রতিবন্ধী মানুষ বেশিরভাগই আসলে গরিব। কিছু মানুষ সচ্ছল আছেন, কিন্তু বলতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্তত বেশিরভাগ প্রতিবন্ধী মানুষই গরিব। তাই এই গরিব মানুষদেরকে বাংলাদেশ সরকারের তরফ থেকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় প্রতিবন্ধী ভাতার নামে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। রোজা চলছে, রোজা অলরেডি 20টা শেষ, সম্ভবত আজকে 21 রোজা। তো 21 রোজা পড়ে গেল, এখনো ভাতার টাকা পেলাম না। অনেক প্রতিবন্ধী ভাই বোন হতাশ হয়ে যাচ্ছেন। আপনাদের হতাশা দূর করার জন্যই আজকের এই ভিডিওতে আপনাদের জন্য বড় সুখবর রয়েছে। প্রতিবন্ধী ভাতার টাকা অর্থাৎ মার্চ মাসের যে প্রতিবন্ধী ভাতার টাকা অর্থাৎ চলতি মাস, এখন মার্চ মাস চলছে আমরা জানি, এই মাসের প্রতিবন্ধী ভাতার টাকা কত তারিখ নাগাদ দেওয়া হতে পারে, এই তথ্য জানার জন্য আমি বেশ কিছু সোর্সের সাথে যোগাযোগ করেছিলাম। সেখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক তথ্য পেয়েছি, সেগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমার সোর্স মারফত আমি জানতে পেরেছি বর্তমান মাসের অর্থাৎ মার্চ মাসের প্রতিবন্ধী ভাতার টাকা আগামী 24 রমজান থেকে মোটামুটি দেয়া শুরু হবে, এবং ঈদের একদিন আগে হলেও সবাইকে ভাতার টাকা পরিশোধ করা হবে। তো আপনারা যারা প্রতিবন্ধী ভাতার টাকা এখনো পাননি তারা অপেক্ষা করুন আর কয়েকটা দিন। এই কয়েকটা দিনের মধ্যেই আপনারা আপনাদের বকেয়া ভাতার টাকা পেয়ে যাবেন, খুব বেশি দেরি নেই। আর কিছু টিপস দেব বলেছিলাম, সেটা হলো প্রতারকরা কিন্তু আবারও সক্রিয় হয়ে উঠেছে। যেহেতু এই মাসে ভাতা দিবে, তাই ভাতার টাকা কিভাবে হাতিয়ে নেওয়া যায়, কিভাবে চুরি করে নেওয়া যায়, সেই ব্যাপারে তারা আবারও তৎপর হয়ে উঠেছে। তারা ইতিমধ্যেই ভাতাভোগীদেরকে ফোন করতেছে এবং বিভিন্ন পরিচয় দিচ্ছে। কেউ বলতেছে আমি সমাজসেবা অধিদপ্তর থেকে ফোন করেছি, কেউ বলতেছে আমি বিকাশনগর থেকে ফোন করেছি। ফোন করে তাদের সেই পুরনো কথা, আপনার ফোন একটা ওটিপি কোড যাবে, ভেরিফিকেশন কোড, এই কোডটা আমাদেরকে দেন, আপনার পিন নাম্বারটা দেন, সেই পুরনো কথা। তো আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আর তা হলো কখনো এই সমস্ত প্রতারকদের এ সকল ফাঁদে ভুল করে পা দেবেন না। যদি আপনি আপনার পিনকোডটি তাদের দিয়ে দেন, যদি আপনার ওটিপিটি তাদের দিয়ে দেন, তাহলে কিন্তু ভাতার টাকা তারা চুরি করে নিবে। তাই কেউ যদি ফোন দিয়ে এ ধরনের কথা বলে, আপনারা সাথে সাথে বুঝে নেবেন যে এ ব্যক্তি প্রতারক, কারণ সমাজসেবা অধিদপ্তর কিংবা বিকাশ নগদ কোম্পানি কখনোই কারোর কাছে পিন নাম্বার এবং ওটিপি কোড জানতে চায় না। বিগত কয়েকদিন আগে আমাদের স্থানীয় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালকের সাথে আমাদের একটা মিটিং ছিল। সেই মিটিংয়ের মানে চা বিরতি বললে ভুল, এখন তো রমজান মাস, এখন চা বিরতি চলছে না, আসলে একটু ব্রেক আর কি। মিটিংয়ের ব্রেকে ফাঁকে আমি উপপরিচালক মহোদয়কে জিজ্ঞাসা করলাম যে স্যার, 2026 সালের মার্চ মাসের অর্থাৎ চলতি মাসের প্রতিবন্ধী ভাতার টাকা কবে নাগাদ দেয়া হতে পারে? তো তিনি আমাকে বললেন যে মোটামুটি 24 রমজান থেকেই প্রতিবন্ধী ভাতার টাকা ম্যাসিভ আকারে দেয়া শুরু হবে, কিন্তু
একদিন বা 2 দিনেই তো সবাইকে ভাতার টাকা দেওয়া সম্ভব না, কারণ ভাতাভোগীর সংখ্যাও কম না। যে সিস্টেমের মাধ্যমে ভাতার টাকাগুলো পাঠানো হয় সেই সিস্টেমেরও একটা লিমিটেশন আছে। একদিনে চাইলেই সকলকে ভাতার টাকা দেওয়া যায় না। তো আপনারা অপেক্ষা করেন, মোটামুটি 24 তারিখ থেকে ভাতার টাকা ঢোকা শুরু হবে এবং ঈদের একদিন আগে হলেও আপনারা সকলে প্রতিবন্ধী বয়স্ক বিধবা ভাতার টাকা পাবেন। আমি গত ভিডিওতে বলেছিলাম অলরেডি বিকাশ নগদ ভাতার টাকা ছাড়ার যে অনুমোদন সেটা পেয়ে গেছে, তাই আপনাদের হতাশ হওয়ার প্রয়োজন নেই। পেরোল অনুমোদন হয়ে সেটা বাংলাদেশ ব্যাংক হয়ে ইতিমধ্যে বিকাশ নগদের কাছে ক্লিয়ারেন্স চলে গেছে, তারা টাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে অলরেডি। বয়স্ক বিধবা ভাতার টাকা ঢোকা শুরু হয়ে গেছে, তাই আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, দুশ্চিন্তা করারও কোনো কারণ নেই, কারোর কোনো ধরনের অপপ্রচারেও কান দেবেন না। কেউ যদি বলে আমাদেরকে কিছু টাকা দেন, তাহলে আমি আপনার ভাতাটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব, অন্যথায় আপনি তো ভাতা পাবেন না, এই ধরনের কথা বললে আপনারা অবশ্যই তাকে অবশ্যই অ্যাভয়েড করবেন, কারণ এই ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আজকে আমাদের এলাকার যে স্থানীয় বাজার আছে আমি সেখানে একটু গিয়েছিলাম। তো এক মুরব্বী আঙ্কেল আমাকে ধরে বলছে যে, বাবা শুনছি যে প্রতিবন্ধী ভাতার টাকা নিতে নাকি টাকা লাগবে। আমি বললাম যে টাকা লাগবে মানে কি, বিষয়টা তো বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে বলেন তো। উনি আমাকে বললেন যে আমার এলাকার একটা ছেলে আমাকে ধরেছিল, সে বলল যে প্রতিবন্ধী ভাতার টাকা এমনিতে দেওয়া হবে না, এটা নিতে হলে 1,000 টাকা জমা দেওয়া লাগবে, জমা দিয়ে টাকাটা ছাড় করাতে হবে, না হলে টাকাটা আটকায় থাকবে। আমি বললাম যে আঙ্কেল এই ধরনের কোনো বিষয় তো আমাদের জানা নেই যে প্রতিবন্ধী ভাতার টাকা আটকে থাকবে, সেটা ছাড়ানোর জন্য 1,000 টাকা দিতে হবে, এই ধরনের কোনো কথা তো আঙ্কেল আমাদের জানা নেই। তো আমি আবার সমাজসেবাতে একটু খোঁজ নিলাম যে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত জানার জন্য। তো সমাজসেবা থেকে আমাকে বলা হলো যে না, এগুলো সম্পূর্ণ ভোগাস কথাবার্তা, ভাতার টাকা নিতে আবার টাকা এক্সট্রা কেন দিতে হবে, যেখানে সরকারি প্রতিবন্ধীদেরকে সহায়তা হিসাবে ভাতার টাকা দিচ্ছে সেখানে আবার এইটা রিলিজ করানোর জন্য আবার টাকা কেন লাগবে, এটা ঠিক না, এটা ভুল। তারপরে আমি বিষয়টা শিওর হলাম এবং আঙ্কেলকে আমি জানিয়ে দিয়েছি যে এই ব্যাপারটা সম্পূর্ণ ভুয়া, কাউকে কোনো প্রকার টাকা পয়সা দেবেন না, বিকাশ নগদের পিনকোড ওটিপি সাবধানে রাখবেন, দেখবেন সময় হলে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনাটা যদি আপনাদের ভালো লাগে কিংবা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলোচনাটির সাথে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ।